নীল, দেরি করে আসার জন্য ক্ষমা চাইছি। আমি জানি আপনাকে অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোনো ব্যাপার না কুণ্ডুবাবু, মানে কমলেশ কুণ্ডু। আমার কোনো তাড়া নেই, আর আপনার যেটা দরকার সেটাও আমার কাছেই আছে। কিন্তু তার আগে এই হাসপাতালের ডিরেক্টর দিবাকর ঘোষের সঙ্গে আমায় একবার কথা বলতে হবে। এই কুণ্ডুবাবুই হলো সেই কমলেশ কুণ্ডু, যে নীলের থেকে ওষুধ কিনতে চেয়েছিল, যে নীলকে ফোন করে বলেছিল সে হাসপাতালে আসছে। এই কমলেশ কুণ্ডুই কল্লোল চ্যাটার্জির বন্ধু। নীলের মুখ থেকে দিবাকরের ব্যাপারে শোনার পর চোখ রাঙিয়ে ওর দিকে তাকালো কমলেশ কুণ্ডু। তারপর চিৎকার করে বলল, দিবাকর ঘোষ, আপনি নীলবাবুর সঙ্গে কি করেছেন? জবাব দিন। এক সেকেন্ডের জন্য দিবাকর ঘোষের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে কোনোদিন ভাবতেও পারেনি যে নীল আর কমলেশ কুণ্ডু পূর্ব পরিচিত হতে পারে। কমলেশ কুণ্ডু এটা কি বলছেন? আমি কি এটা ঠিক শুনছি? কমলেশ কুণ্ডু কি তাহলে নীলের জন্যই এখানে এসেছে? ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো ঘোষবাবু। নীলের সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য নিজেকেই দুষতে লাগলো সে। কি হলো ঘোষবাবু, এখন মুখ খুলছে না কেন? এতক্ষণ তো অনেক বুলি ফুটছিল। কমলেশবাবু, উনি মনে হচ্ছে এখন আর মুখ খুলবেন না। কি হয়েছিল সেটা আমি আপনাকে বলছি। আমি জানি না আপনি এই হাসপাতালে রোজ আসেন কিনা। আপনি কি জানেন আপনার হাসপাতালের এমপ্লয়িরা কেমন? পেশেন্ট পার্টির সঙ্গে ওরা কেমন ব্যবহার করে? এটা হাসপাতাল নয়, টাকা রোজগার করার কোম্পানিতে পরিণত হয়েছে। আপনার হাসপাতালে কোনো ডক্টর নেই, সব এক একজন বড় বড় বিজনেসম্যান। টাকা না পেলে পেশেন্টকে হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়। এটা কি ধরনের নিয়ম বলতে পারেন? আজকের সম্পূর্ণ ঘটনার বিবরণ কুণ্ডুবাবুকে বলল নীল। দিবাকর, তোর এত বড় সাহস! এই বলেই ঘোষবাবুর গালে কষিয়ে একটা চড় মারল কমলেশ। সঙ্গে সঙ্গে ঘোষবাবু মাটিতে লুটিয়ে পড়ল। রাগের মাথায় তুই তোকারি শুরু করে দিল কমলেশ। ওর স্বাদের হাসপাতালকে নিয়ে ছিনিমিনি খেলছে দিবাকর। রাগ হওয়াটাই স্বাভাবিক। রাগের বশে ঘোষবাবুর বুকের উপর পা তুলে কমলেশ বলল, এই হাসপাতালটা আমার, আমি এটাকে নিজের মতো করে চালাই, কিন্তু তোর মতো কতগুলো শয়তান এসে হাসপাতালের সম্মান নষ্ট করে দিচ্ছে। আমি তোকে বলেছিলাম যে কোনো পেশেন্টের কাছে টাকা না থাকলে তার চিকিৎসা যেন থেমে না থাকে, দরকার পড়লে তাকে ডিসকাউন্ট দিতে হবে। কিন্তু তুই তো দেখছি এখানে নিজের মনের মতো ব্যবসা করছিলি, আমার বদনাম করছিলিস তুই। একথা বলে ঘোষবাবুর কোমরে সজোরে একটা লাথি মারল কমলেশ। ঘোষবাবু সোজা টেবিলে গিয়ে ধাক্কা খেল। স্যার, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। মাটিতে শুয়েই হাত জোড় করে কাঁদো কাঁদো গলায় বলল ঘোষবাবু। শাট আপ! চিৎকার করে বলে উঠল কমলেশ। নিজের জিনিসপত্র নিয়ে এই হাসপাতাল থেকে বেরিয়ে যা। তোর উপর ভরসা করা আমার সব থেকে বড় ভুল হয়েছে। এরপরই কমলেশের নজর ডক্টর সুজাতার উপর পড়ল। নীলের ঠিক পাশেই দাঁড়িয়েছিল সে। সুজাতাকে কিছু বলার আগেই নীল কমলেশবাবুকে বলল, এতে ডক্টর সুজাতার কোনো দোষ নেই। আজকে ওনার জন্যই আমার বাবা বেঁচে ফিরলেন। তুমি ভালো কাজ করেছ। আজ থেকে তুমি এই হাসপাতালের নতুন ডিরেক্টর। বেশ ভরসার সাথে কথাগুলো বলল কমলেশ। তবে আমার কিছু শর্ত আছে। আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে হাসপাতালটা চালাতে হবে। কোনো রকম এদিক ওদিক করা যাবে না। আজ থেকে এই হাসপাতালের সমস্ত সার্জারির ফিজ অর্ধেক করে দেওয়া হবে। আর কেউ যদি চিকিৎসার খরচ জোগাড় করতে না পারে তাহলে তার বিলটা আমার কাছে পাঠিয়ে দিও। আমি দেখব কি করা যায়, কিন্তু কোনোভাবে চিকিৎসা যেন আটকে না থাকে। সুজাতাকে কথাগুলো বলতে গিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়ল কমলেশ। কুণ্ডু স্যার, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমি এই অফার অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি হয়তো জানেন না, আমি এই হাসপাতাল থেকে রিজাইন করেছি। 10 দিনের মধ্যেই আমার নোটিস পিরিয়ড শেষ হবে। আমি কলকাতায় চলে যাচ্ছি। কমলেশ আর নীলের দিকে তাকিয়ে বলল সুজাতা, রিজাইন করেছো? কিন্তু কেন? এখানে কি আর ভালো লাগছে না? কি ব্যাপার বলো আমাকে। বেশ ব্যাকুল হয়ে প্রশ্ন করল কমলেশ। না স্যার, এরকম কিছু নয়। আসলে দিবাকর বাবুর সঙ্গে আমার কাজ করতে অসুবিধা হচ্ছিল। ওনার কাজ করার ধরন আর আমার ধরন সম্পূর্ণ আলাদা, তাই আর কি। সুজাতার কথা কেটে দিয়ে কমলেশ বলল, আরে তাহলে তো ভালোই হলো। এখন তো তোমার রাস্তা ক্লিয়ার। এখন আর তোমার মাথার উপর কেউ নাচবে না। ওই চেয়ারটাও এখন থেকে তোমার। আর কলকাতায় যেতে হবে না। আমি আজই তোমার প্রমোশনের কাগজপত্র রেডি করতে বলছি। নীল সবটা দেখে একটু অবাক হলো। কমলেশবাবু এত উদার মনের? কিন্তু পরবর্তীতে সে বুঝল যে কমলেশবাবু ওই ওষুধটার জন্যই এত সব কাণ্ড করছে। যাক, ভালো। গরিব মানুষের জন্য কিছু তো ভালো হলো। এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে। ডক্টর সুজাতার প্রমোশনের কাগজপত্র তৈরি হয়ে যাওয়ার পর নীলের দিকে তাকিয়ে কমলেশ বলল, নীলবাবু, এবার ঠিক আছে তো? কুণ্ডুবাবু, আপনি খুবই পরোপকারী। খারাপ কিছু আপনি সহ্য করতে পারেন না।
সকলের ব্যাপারে ভাবেন। আমার চোখে আপনার সম্মান আরও বেড়ে গেল। মুখে হাসি নিয়ে কমলেশকে বলল নীল। ঠিক সেই সময় জয়ন্তী এসে উপস্থিত হলেন সেখানে। নীল, তোমার বাবা? মাগো, চিন্তা নেই, সার্জারি সাকসেসফুল হয়ে গিয়েছে। বাবাকে এখন অবজারভেশনে রেখেছে, যাবে দেখতে? এই বলে নীল ওর মায়ের দিকে এগিয়ে গেল। তারপর জয়ন্তীর হাত ধরে ওনাকে হিরেনের কেবিনের দিকে নিয়ে যেতে লাগলো। নীলকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখে বেশ বিচলিত হয়ে উঠল কমলেশ। পিছন থেকে নীলকে ডেকে বলল, নীলবাবু, আমাদের মধ্যে একটা ডিল হয়েছিল, ভুলে যাননি তো? আপনার মাকে আমার লোক কেবিন অবধি পৌঁছে দেবে। নীল উত্তর দেওয়ার আগেই জয়ন্তী বললেন, তোমার কোনো কাজ থাকলে তুমি করে নাও, আমি একাই চলে যেতে পারবো। একথা বলে নীলের কাঁধে হাত রেখে জয়ন্তী চলে গেলেন। কমলেশ হাসপাতালের লোকেদের দিকে তাকিয়ে হুকুম করল, আরে মাথামোটা, এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, ম্যাডামকে পৌঁছে দাও। ওনার কিছু প্রয়োজন হলে সেটা দেখো গিয়ে। কমলেশের হুকুম পেয়ে হাসপাতালের লোকেরা জয়ন্তীর পেছনে চলে গেল। তারপরই ডক্টর সুজাতা এগিয়ে এসে কমলেশবাবুর সঙ্গে হাত মিলিয়ে বলল, স্যার, প্রমোশনের জন্য থ্যাংক ইউ, কিন্তু আমাকে এখন রাউন্ডে যেতে হবে, পেশেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। কমলেশকে দেখে সুজাতা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, খারাপ কিছু দেখার জন্য নিজেকে প্রিপেয়ার করেছিল, কিন্তু ও ভাবতে পারেনি আজকে ওর জীবন বদলে যাবে, ওর প্রমোশন হবে, ওর সম্মান আরও বাড়বে। কিন্তু কমলেশবাবু নীলের সঙ্গে এত ভালো ব্যবহার করছেন কেন? এসব যেন কিছুতেই হজম হচ্ছিল না ওর। কিন্তু সেসব না ভেবে ওয়ার্ডের দিকে এগিয়ে গেল সে। নীলবাবু, এখানে আমরা কথা বলতে পারবো না, আপনি আমার বাড়িতে চলুন। আমার লোকজন আপনার বাবার কোনো অসুবিধা হতে দেবে না। হাসপাতালে কোনো প্রয়োজন হলে সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। নীলকে আশ্বস্ত করে বলল কমলেশ। আসলে ওই পিলটার জন্য এত কিছু। নীলের কাছে ওরকম পিল আছে ভেবেই কমলেশবাবুর শরীরে শিহরণ জেগে উঠছিল। নীলকে খুশি করার জন্যই ঘোষবাবুকে ডিরেক্টর পদ থেকে সরিয়ে সুজাতাকে ওই পদে বসালো সে। মনে হচ্ছিল এই হাসপাতালটাও এবার নীলের নামে লিখে দেবে কমলেশ। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।